থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। সে যে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা। আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। আমাদের মতো একদল মানুষের বাচ্চা রাসূলুল্লাহর রক্ত দেখে চলে গেছে না যায়নি? রাসূলুল্লাহর মেরে চলে গেছে না যায়নি? এখানে যদি রাসূলুল্লাহর রক্তে ঝরানো জীবনী আলোচনা করা হয়, আমাদের মতো মানুষের বাচ্চা রাস্তায় ঘুরবে না? জানে রাসূলুল্লাহর মেরেছে তো আমার কি হয়েছে? আমি এখন ফুচকা খাবো, আমি এখন ফোন নাম্বার লব, আমি এখন লোকে সবমাস করার জন্য টার্গেটে ঘুরছি। ও কলিজার টুকরারা, আর আপনাদের মতো কিছু মুমিন রাসূলের প্রেমে পাগল হয়ে ফেরেশতাদের সঙ্গে বসে গেছেন। এজন্য বেঈমানের বাড়ি ছিল মক্কায়, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বাড়ি ছিল মক্কায়। ওই বেঈমান জানার পরে কাফেরের খাতার থেকে নামটা কাটলো না। সিদ্দিক আকবর জানলো, রাসূলুল্লাহকে মানলো। বিশ্ব নবীর মানার পরে পৃথিবীর এক নাম্বার ঘোষণা হয়ে গেল, নাম্বার 1 সিদ্দিক আকবর যতক্ষণ না জান্নাতে যাবে, পৃথিবীর কোন উম্মত জান্নাতে কদম রাখতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য মেনে নেওয়ার দরকার আছে না নাই? ঈমান হলো তো মেনে নেওয়ার নাম, শোনার নাম না, দেখার নাম না, পড়ার নাম না। ও কলিজার টুকরারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার ওই মার দেখে, অত্যাচার দেখে ফেরেশতারা কেঁদে বলে, আল্লাহ আপনি কি করে দেখছেন যে নবীর আব্বা নাই, যে নবীর মাও নাই, দাদু নাই, সেই নবীকে ঝাঁঝরা করে দিল। আপনি অর্ডার দেন, আল্লাহর নবীর মারার স্বাদ জনমের মতো মিটিয়ে দেব। ওরে খোদার হুকুম লয়ে তখন ফেরেশতাগণ আসিল। আর বেহুশ নবী শুয়েছিল, হুশ এসে বসিল। শোনেন শোনেন এ দয়ার রাসূল, বলি আমরা তোমারে, আর তায়েফ শহর করব বিরান, ছাড়ব না আজ কাহারে। আমার দয়ার নবী বলেন তখন, শোনো খোদার দূতগণ, আর অমন কথা মুখ হইতে বলো না গো আর কখন। আমি নবী দয়ার রাসূল, ওরা চিনিতে যদি পারিত, অমন করে পাথর ওরা আমায় নাহি মারিত। তাই বলবো আমি খোদার নিকট, দাও গো ক্ষমা করিয়া। আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া। ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া। আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। সেই কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে, মুসলমানের ভালো লাগে না। আহ, মোমেন যারা হবে পাগলের মতো দৌড়ে আসবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হলো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে নিয়ে চলে গেল। আবু বকর একা কাবা চত্বরে পড়ে আছে। আবু বকরের বংশের লোকজন সব এসে আবু জেহেলের বিপক্ষে দাঁড়িয়ে গেল। একই দলের লোক, কিন্তু সিদ্দিক আকবরের মারার পরে আলাদা হয়ে গেল, দুটো দলে ভাগ হয়ে গেল। এক দলের লোক
এরা বলছে আবু বকরের আমরা নিষেধ করি, মুহাম্মাদের সঙ্গে চলবি না, মুহাম্মাদের মানবি না, ও হলো একটা জাদুকর, ও হলো মিথ্যাবাদী, ও হলো গণক, ও গুনিয়ে গুনিয়ে একটা কথা জিজ্ঞাসা করলে বলে, সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। না 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 না, আল্লাহর নবী চুপ করে থাকার কারণ হলো আল্লাহ পাক যতক্ষণ না জিবরিল মারফতে বলতে বলেন, রাসূলুল্লাহ ততক্ষণ বলেন না। জোরে বলুন। এক দলের লোক দুটো ভাগ হয়ে গেল, বলছে কেন মারলি? ওর তো আমরা বোঝাচ্ছি মুহাম্মাদের সঙ্গে যাতে করে না চলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মা দুধের গ্লাস নিয়ে বাচ্চার কাছে, যে মরে যাবে অন্তত একটু দুধ খাক। হঠাৎ করে জ্ঞান ফিরে গেল। সিদ্দিক আকবরের বলার দরকার ছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার দরকার ছিল, ও আমার চাচাতো ভাই, ও আমার ফুফাতো ভাই, ও আমার বংশের লোকেরা, তোমরা থাকতে আমার কেন এমন মারা মারলো, এর বিচার তোমাদের করতে হবে। না 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 না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফেরার পরে চারিদিকে তাকায়, নবী নাই। সেকেন্ডের ভিতরে বলতে শুরু করলেন, আমার নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? বংশের লোকগুলো রেগে গেল। দেখো যার জন্য মার খেলো, জ্ঞান ফেরার পরে সেই তার কথা। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, এই মুহাব্বত, এই ভালোবাসায় আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছে। তাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের টিকিটটাও পৌঁছে দিয়েছে। জোরে বলুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছে না পায়নি গো? জোরে বলে। পেয়েছে। কারণ তোমার আর টেনশন নাই যে কবরে হিসাব দিতে হবে, কবরে কি হবে না হবে, কোনো চিন্তা করো না। আমি দুনিয়ায় সুসংবাদ দিয়ে দিচ্ছি, সিদ্দিক আকবর জান্নাতি। রসুল বললেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ একদিকে হলে আমার একজন সাহাবীর সমান হতে পারবে না। এর ভিতরে আলেম আলামা, পীর, দরবেশ, ওলি আউলিয়া যা আছে সবাই, যে কোনো একজন সাহাবীর সমান হতে পারবে না। আর তামাম পৃথিবীর সব সাহাবী একদিকে হলে একজন আবু বকর হতে পারবে না। আর তামাম পৃথিবীর সমস্ত নবী একদিকে হলে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। সব নবীদের ইমাম, সব নবীদের নেতা, সব নবীদের সরদার, সমস্ত নবীদের শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আপনাদের এই বসার বিনিময় আমি গুনাহগার দোয়া চাই, আপনাদের প্রত্যেকে জান্নাতুল ফিরদাউস দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের একটু চাঙ্গা হতে হবে। গত রাত্রে 3.5 ঘন্টা মতো ওয়াজ করেছি। মাওলানা ইয়াকুব সাহেব হুজুরের মাদ্রাসা বসিরহাটে, ভবানীপুরে। ওখান থেকে আবার দুপুরবেলাও আল্লামা পীর ওমর হুজুর কেবলার সঙ্গে ছিলাম এই পীরগাছায় উত্তর বারাসাত পীরগাছা তেঁতুলিয়া মাদ্রাসার পাশে। আমার টাইম ছিল 10টা থেকে 12টা। আর হুজুরের আমার পরে নামাজের পরে হুজুর কেবলা উঠেছেন, আমি চলে এসেছি। আবার ওখান থেকে এখানে সবচেয়ে প্রবলেম হচ্ছে না ঘুমালে গলা ছাড়ে না, বুকটুক ব্যথা হয়ে যায়। তো সেজন্য আপনারা দোয়া করেন, সুবহানাল্লাহ জোরে বলবেন, আল্লাহু আকবার জোরে বলবেন, দরুদ শরীফ জোরে পড়বেন। নিজের জন্য। কার জন্য পড়বেন? নিজের জন্য। এগুলো পড়লে আপনাদের পুঁজি সংগ্রহ করা হবে, আখিরাতের জমিনের ফসল ফলবে। আর দুনিয়া উমাজরাতুল আখিরা, যারা দুনিয়ায় সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহু আকবার বলবে, এদের এই সুবহানাল্লাহ দরুদ শরীফের বিনিময়ে আখিরাতের জমিনে চাষ করা হবে। দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি তাহলে সে জায়গায় আমরা ফসল পাবো না। ভাইজান আমার, বাবাদিরা, সোনার চাঁদেরা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। এখানে যেগুলো করে রেখে যাব একটা এমনি করে
যত আমল করে যাব একটা দুনিয়ায় পড়ে থাকবে না, সমস্ত আমলগুলো আপনার কবরে যাবে, ওখান থেকে হাসরে যাবে, ওখান থেকে মিজানে যাবে, ওখান থেকে ফুলসিরাতের ঘাট হয়ে বিরাট লম্বা সফর, ওই রাস্তা 30,000 বছরের রাস্তা পার করে দিয়ে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দেবেন বলে কোরআনে ঘোষণা দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার জমিনে শুধুমাত্র আল্লাহ পাঠিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র দাসত্ব গোলামি করার জন্য আর আমার আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তবে শয়তান আমাদের পিছনে প্রচন্ড আরে লেগে আছে যাতে করে জলসা থেকে আমার কিছু বন্ধু বান্ধবকে হটিয়ে নেওয়া যায়, নিলে আমি ইবলিস আমার লাভ হবে, আর রাস্তায় গিয়ে যদি মারা যায় তাহলে এদের টিকিটটা সহজে জাহান্নামে ধরিয়ে দেওয়া হবে। বেঈমান জানে যদি জলসায় মারা যায় আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। জলসায় মরে গেলে কোথায় মরলাম গো? বেহেশতে মরে গেছি। আর যে বেহেশতের বাগানে বসে মরে যাবে আল্লাহ তার বেহেশতে দেবে, কারণ বেহেশতে যে যাবে আল্লাহ তার কোনোদিন বাইরে বার করে দেবে না, বাইরে বার হতে বলবে না, শুধু একটাবার ঢুকতে পারলে হয়। একজন ব্যক্তি ঢুকে গেছে, আল্লাহ তার বার করেনি, তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। ঢুকে গেছে, ঢুকে আছে না নাই? একটু কথা বলেন। হ্যাঁ, বেড়াতে গিয়ে ঢুকে গেছে, গিয়ে বলছে আমি আর যাবো না। কার সঙ্গে বেড়াতে গিয়েছে গো? আজরাইলের সাথে বেড়াতে গিয়েছিল। বলে একটুখানি দোস্ত, তুমি তো আমার দোস্ত, তো একটুখানি ঘুরে আসি, কিরম জাহান্নাম দেখে আসি। তা চল যাই, নিয়ে গেল। বলছে জাহান্নাম তো কঠিন ব্যাপারে, বিশাল আযাবের জায়গা, এখানে আর দাঁড়ান যাবে না, চলো বেরিয়ে পড়ি। তার কি হবে? সেই এক গায়ে এসে পড়ি, যেহেতু যাওয়ার সময় এক গায়ে একটুখানি জান্নাতটা দেখে আর বেরিয়ে যাই। তো আজরাইল বলছে দোস্ত জান্নাত এক গায়ে দেখে যাবে, কিন্তু জান্নাত তো কঠিন জায়গা, এখানে সোনার ঘর, সোনার বাড়ি, সোনার কলসি, সোনার বাটি, সোনার পেয়ালা, সোনার জগ, সোনার মগ, মণিমুক্তা, সিমেন্ট বালি, এইসব দেখে আর আসতে পারবে? মধুর নহর, দুধের নহর, হুর গেলেমান, বিরাট ব্যাপার। বলছে আমি কথা দিচ্ছি যাবো আর বেরিয়ে আসবো, যত সুন্দর জিনিস থাক আমি ওখানে থাকবো না। ও বাপ, গিয়ে এবারে ওইসব দেখে বলছে আমি আর যাবো না। জান্নাতে গেলে কারো বাইরে বাড়াতে মন চাইবে? আর বলছে আমি আর যাবো না। ইদ্রিস নবীকে বললেন আজরাইল, ও দোস্ত এখন তুমি জানি তো আসবে না, বলবে কঠিন জায়গা, আমি ফার্স্টে বলেছি, এখন যদি না আসো তবে একটা কথা জেনে রেখে দাও, ওয়াদা খেলাপ করা হবে, আর কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইদ্রিস নবী ওয়াদা খেলাপ করে জান্নাতে রয়ে গেছে। নবী তো বললো হ্যাঁ এত দামি কথা, না আমি এখানে থাকবো না, বেরিয়ে যাই। বলে গুড়গুড় গুড়গুড় বেরিয়ে এসে আজরাইলের সঙ্গে বলছে দোস্ত, বলছে কি? বলছে আমি যে ওয়াদা করেছিলাম ওয়াদা পূরণ করে দিয়েছি, তো আমি বেরিয়ে এসেছি। তো বলছে হ্যাঁ আর কোনো ব্যাপার নেই, কেতাবে লেখা আছে মেরি দৌড় মেরেছে ফের, ওই যে দৌড় মারল রে আর বাইরে বার হয় না। আজরাইল এবারে কাকুতি মিনতি করছে, দোস্ত বেরিয়ে এসো দোস্ত। বলছে আর যাবো না, এ জায়গা ছেড়ে আমি যাব না। বলছে আমি আল্লাহর কাছে কি কোন মুখ দেখাবো? বলছে তুমি আল্লাহর কাছে যা বলো বলো, আমি আর যাচ্ছি না। বলছে আমি আল্লাহর কাছে কি বলবো? আমি আমার দোস্তর বেড়াতে নিয়ে এসে জান্নাতে ঢুকিয়ে দিয়েছি, দোস্ত বলছে আর বার হব না। ইদ্রিস নবী বললেন একটা কথা শুনে যাও, আল্লাহ পাকের ঘোষণা শুনে নাও। আল্লাহ বলেছে আমার কোন বান্দা বান্দি যদি কোনোদিন জান্নাতে যায় আমি তার বার হতে বলবো না, কারোর হাত ধরে বার করে দিতে বলবো না, আমি আল্লাহ তার বার করব না। তুমি কি করবে করো, আমি আর যাব না, আমি আর যাচ্ছি না, আমি ঢুকে পড়ি যে জায়গা ছেড়ে আর যাই। আল্লাহ বলেন আজরাইল আমার পয়গম্বর যে কথা বলছে সত্য, আমার পয়গম্বর যদি না আসে আমি বাইরে বার করতে পারবো না। যেই তো আমার পয়গম্বর বলছে আমি যাব না, আমার ইদ্রিস বলছে আমি যাব না। ও আজরাইল
তুমি ওখান থেকে চলে এসো, আমার পয়গম্বর জান্নাতে থাকবে আর কোনোদিন বাইরে বার হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কম্পিউটারের যুগ, কথা হিসাব করে বলতে হবে। অনেক লোক বলে কোথায় পেয়েছো ঘটনা, এই কোথায় আছে? 20টা 50টা 40টা করে চ্যানেল চলে, ঘটনা সাবধানে বলা দরকার আছে না নাই? তাহলে ইদ্রিস নবী কোথায়? জোরে বলেন। জান্নাতে। আমরা কোথায়? জান্নাতে। সেজন্য এখানে মরার দরকার আছে না নাই? তকবীর দেন, আল্লাহ যেন মৃত্যু দেয় আমাদের 2-1 খুব জোরে তকবীর দেন। এমন তকবীর দেবেন যেন গলা পেটে 2-4 জন মরে যায়। এই তকবীর দেওয়া যাবে কি? আল্লাহ বলে মরবেন ভাই কিসের? অনেক মানুষ তো 6-8 মাস বল বন্ধ হয়ে পড়ে মরে আছে, 6 মাস কথা বলতে পারেনি, 6 মাস পরে মরে গেছে, জবান বন্ধ ছিল। এরকম হয় না? হয় না? আমরা জোরে তকবীর দেবো, নলি পেটে নাই মরে যাব, কবরে যাব, কবরে ফেরেশতা বলবে ওঠো, না কি হয়েছে? বলবে রাদিতু বিল্লাহি রাব্বান, বলবো সব রাখো, আমি একটা কথা বলি শোনো। ইউনূস সাহেব হুজুরের জলসায় গিয়েছিলাম, বাসন্তী সাইফুল্লাহ ওয়াজ করছিল, জোরে আল্লাহ বলে চিল্লে উঠতে বলেছে, চিল্লে উঠেছি, নলি পেটে মরে গেছি। এই বিচার আগে হোক। তকবীর জোরে দেন, নলি ফাটা তকবীর, না আর এই তকবীর। যে বলছেন আল্লাহ ভিড়ে ভিতর বুঝতে পারছে না, পারে না, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না। আল্লাহ বলেন আল্লাহ বোবা করে দেয়, আল্লাহ আবার জবান ভালো করে দেয়। আল্লাহ জবান দিয়েছে আল্লাহ বলার জন্য। জোরে চিল্লে বলেন না আর এই তাকবীর, আরো জোরে না আর এই তাকবীর, না এই তাকবীর। এই জওয়ান লোক তাকবীর দিচ্ছে, কত জোর, কি দম। তবে আল্লাহু আকবার টান দেবেন না, সামনে আসেন, এই বাবু একটু আগে এসো। অনেকে বলে আল্লাহু আকবার। আল্লাহ কটা? 35টা না একটা? 12 টান দিলে মানে পাল্টে যাবে না? যাবে না? জি। তাহলে আল্লাহু আকবার। পাগলা লোক নিয়ে আর কতদিন চলবো? জীবনে 12 টান দেবেন না। আল্লাহু আকবার কি বলবেন? আল্লাহু আকবার বলবেন না, ভুল হবে। আকবার তো গ্রামের লোকের নাম, সে আজানে ঢুকবে কেন? এই আকবার গ্রামের লোকের নাম আছে না নাই? আজানে আকবার নাই, আজানে আছে আকবার। আজানে কি আছে? আকবার। এই আকবারটা জানতে গেলে মাদ্রাসা ভর্তি হতে হবে। আকবার জানতে গেলে কোথায় ভর্তি হবে? মাদ্রাসায়। আর বাড়িতে নিজে নিজে শিখলে ওই আকবার বলবে, আকবার। আজানে আকবার আছে? কি আছে? আকবার। আল্লাহু আকবার মনে থাকবে, এরকম টান দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন? একটাই আল্লাহ বলতে হবে, আল্লাহ অনেকগুলো নাম। ফের বলেন নারে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যে আল্লাহু আকবার বলছি, নারে তাকবীর বলছি, কোরআনের কারখানায় বসে কোরআন চিন্তা ভাবনা মাথায় নিয়ে বসে আছি, আল্লাহ কি বুঝতে পারছে না? পারে না? ভাইরা আমার, বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের কাছে চাঁদা লব বলে, টাকা লব বলে এই জায়গায় হয়তো মনে করছেন বসেছে, কথাটা বাস্তব কথা। কিন্তু একটা কথা মাথায় রাখেন, কুকুরের চেয়ে মানুষ কিন্তু কোটি কোটি গুণ ভালো। এই ভালো না খারাপ? এই মাদ্রাসার বাচ্চারা বলতে নেই এই কথা, তবু আমলোকের বোঝানোর জন্য বলছি। এরা তো পৃথিবীর 1 নাম্বার। এরা পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এরা পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। কেন? এরা, এদের ওস্তাদের কাছে যদি 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট কোরআন শেখে, তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? এখন এই ছেলেদের, এই ছেলেরা আর একটা কুকুরের বাচ্চা, আর এরা মানুষের বাচ্চা। এরা কার বাচ্চা? মানুষের বাচ্চা।
আর একটা কুকুরের বাচ্চা। এখন এই মাদ্রাসায় মানুষের বাচ্চা আর গ্রামে কুকুরের বাচ্চা, কোন বাচ্চার দাম বেশি? একটু কথা বলেন। যারা চুপ করে আছে এদের টার্গেট কুকুরের বাচ্চা নাকি বলেন? বাপ বলছে বিয়ে করবি, বিয়ে করবি, আর বিয়ে করবি। ও যখন হ্যাঁ না বলছে না, ও জামার ডেকেছে, বড় জামার, ছেলে রাজি আছে, ছেলে রাজি আছে। আমি বলতে চাচ্ছি যে মাদ্রাসার বাচ্চারা ভালো না কুকুরের বাচ্চা ভালো? কিছু মানুষ বলছে মাদ্রাসার, আর কিছু মানুষ চিন্তা ভাবনা করছে যে না, মনে হচ্ছে কুকুরের। তাহলে হ্যাঁ না বলে না কেন? সত্য কথায় সাক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, বৌদিরা, কিতাবে লেখা একটা কুকুরের বাচ্চা কুয়োর কাছে ঘুরছিল, বুখারীর ভিতরে এসেছে। ওই কুত্তার বাচ্চাকে একটা নোংরা নারী, ও কলিজার টুকরারা, ক্ষুধার্ত কুকুর দেখে ওই নোংরা নারীর মাথায় ছিল ওড়না, পায়ে ছিল বুট জুতো, বুট জুতোই করে ওড়না বুট জুতোই বেঁধে কুয়োর ভিতরে ফেলে কুত্তাকে পানি খাইয়ে দিল। আমার আল্লাহ দেখে খুশিতে বাগে বাগ হয়ে ওই কুকীর্তি করা নারীটার বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তার বেগুনা মাসুম করে দিল। আজকের মাদ্রাসার বাচ্চাগুলো নিজের বাচ্চা ভেবে আমরা যদি একটু পানি পান করাই তাদের, আমরা যদি দুটো ভাত খাওয়াই তাদের, আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করে দেবে না? একটা কুত্তার বাচ্চাকে যদি নোংরা মানুষ পানি খাইয়ে আল্লাহ যদি তার বেগুনাহ মাসুম করে দেয়, একটা মাদ্রাসার বাচ্চা যদি আমরা পানি খাওয়াই, একটা মাদ্রাসার বাচ্চা যদি এক মুঠো ভাত খাওয়াই, একটা মাদ্রাসায় যদি 10 টাকা দান করে দেই, ও কলিজার টুকরারা, আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম, আল্লাহ কি আমাদের বেগুনাহ মাসুম করে দেবে না? এর বলা হয় ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যারা মাদ্রাসায় 1 টাকা দেবে, শুধু দুনিয়ায় না, কবর থেকে শুরু হবে, হাসর থেকে শুরু হবে, মিজান থেকে শুরু হবে, ফুলসিরাত থেকে শুরু হবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। কোনোদিন কার বাপ আটকাতে পারবে না, ওই নাকি অটোমেটিক যাবে। এজন্য শয়তান অন্য অন্য জায়গায় দান করার জন্য সুযোগ করে দেয়, এখানে দান কর, এখানে দান কর, কিন্তু মাদ্রাসায় আর মসজিদে দিবি না। এ দানের গুঁতো কত আমি জানি, তুই কিন্তু জানিস না। পৃথিবীর 1 নম্বর দানের জায়গা মাদ্রাসা। পৃথিবীর ক নাম্বার? 1 নম্বর। রাসূলুল্লাহ বলেছে সাদাকায়ে জারিয়া। আর আল্লাহ বলেছে যারা আমার দোস্তর বাড়ি দেবে, আমি আল্লাহ বলছি তাদের প্রত্যেক টাকায় 10 টাকা করে ফিরে দেবো। প্রত্যেক টাকায় ক টাকা করে ফিরে দেবে? জোরে বলেন। 10 টাকা। কলিজার টুকরা ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন। আজকের যারা মাদ্রাসায় বাচ্চা কাচ্চা দিয়েছে, আমি একটা কথা বলি, রাগ করবেন না। অধিকাংশ মানুষ ভাবে মাদ্রাসায় পড়ানো পাগলা লোকের কাজ, মাদ্রাসায় পড়ানো মুখ্য লোকের কাজ, আলেম করা অজ্ঞ লোকের কাজ। সেজন্য সমাজের কিছু মানুষ দেখা যাচ্ছে, কিছু মানুষ নামাজ পড়া মনে করেছে গরিব লোকের কাজ, জলসা শোনা মনে করেছে গরিব লোকের কাজ। মাদ্রাসায় পড়তে দেবে কারা? গরিব লোকের কাজ। যাদের জ্ঞান আছে, সম্মান আছে, দাম আছে, এরা অধিকাংশ দেখবেন এ সমস্ত জিনিস ভালোবাসে না। তাই আজান হলে মসজিদে যায় না, জলসা হলে মাহফিলে বসে না, নিজের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় না। এখানে এমপি ছেলে আছে, একটা আছে, এমএলএর বেটা আছে, আছে প্রফেসরের বেটা আছে, লয়ারের বেটা আছে, জজের ছেলে আছে, বড় ডক্টরের বেটা আছে। হুজুর ব্রেন বুদ্ধি আলাদা, ওর এই কাঁচা কাজ করে। হ্যাঁ, এ তো বাজে জিনিস। তবে একটা কথা শুনে রাখেন, ওই সমস্ত হাই হাই শিক্ষিত মানুষ, বড় বড় চাকরিজীবীদের মা বাপ, যারা রাসূলুল্লাহর সম্মান রেখে, রাসূলুল্লাহর হাদিসের সম্মান রেখে, আল্লাহর কোরআনের সম্মান রেখে যারা নিজের সন্তানকে কোরআন শরীফটা শিখিয়ে দিয়েছে, এরা কিন্তু ডাক্তার হোক, মাস্টার হোক, লয়ার হোক, জজ হোক, উকিল হোক, প্রফেসর হোক, আইপিএস অফিসার হোক, এরা তামাম পৃথিবীর সমস্ত জায়গায় গিয়ে সম্মান পাবে না? পাবে না?
জোরে বলেন, কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়। ডাক্তার সাহেব ইরাকে গেছে, ইরাকে গিয়ে দেখছে আমাদের ভারতে যে কোরআন শরীফ, ইরাকে সেই কোরআন শরীফ। ডাক্তার আসরের নামাজ পড়ে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইরাকের লোকগুলো বলছে বিশাল জ্ঞানী লোক রে, কোরআন শরীফ পড়ছে। ওরা জিজ্ঞাসা করছে ইন্ডিয়া মানে তোমার আমার খুব ভালো লেগেছে, সত্যি তোমার তেলাওয়াত, ইন্ডিয়ার লোক এত সুন্দর তেলাওয়াত করতে পারে। হঠাৎ ডাক্তার ভারতে এক জায়গায় এসে গেছে প্লেন চড়ে, হঠাৎ দেখছে এক মসজিদে ইমাম নেই, ইমামের মা মারা গেছে। ডাক্তার দাঁড়িয়ে গেল মাগরিবের নামাজে, সুন্দর কেরাত পড়লো। ডাক্তারের সম্মান বাড়লো না কমলো? মাস্টারের সম্মান বাড়লো না কমলো? এই জন্য ডাক্তার ওই, মাস্টার ওই, লয়ার ওই, জজ ওই, উকিল ওই, ব্যারিস্টার ওই, যাই ওই, প্রত্যেকের ভিতরে কোরআন শরীফ রাখার দরকার আছে না নাই? কোরআন যেখানে সম্মান সেখানে। প্রত্যেকটা মসজিদের মহল্লার ইমাম সেই গ্রামের বাদশাহ। আর তামাম পৃথিবীর মসজিদ, তামাম পৃথিবীর সব লোক যেদিকে মুখ করে নামাজ পড়ে সেইটা হলো আল্লাহর কাবা। আর সেই আল্লাহর কাবার ইমাম একটা হাফেজ সাহেব আব্দুর রহমান সুদাইস। হাফেজ সাহেব হলো তামাম পৃথিবীর বাদশাহ। তামাম পৃথিবীর যত রাজা, যত বাদশাহ, যত নেতা যারা যাবে সব আব্দুর রহমানের পিছনে চুপ করে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকবে। আব্দুর রহমান সুদাইস যখন হাঁটাতে বলবে তখন হাঁটাবে, যখন উঠতে বলবে তখন উঠবে। এর উল্টো পাল্টা যদি কেউ করে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে সম্মান বাড়ার কারণটা কি? ভিতরে কোরআন ছিল বলে। আপনারা যে কজন বসে আছেন রাগ করবেন না, হয়তো কথা একটু চাঁড়ি হবে, রাগ করবেন না। চাঁড়ি কথা কি? আপনারা যারা বসে আছেন অনেকের পাকা বাড়ি আছে, অনেকের গাড়ি আছে, অনেকে প্যারিশ করা আছে, পায়খানা মার্বেল দেওয়া আছে, কিন্তু কোরআন শরীফ জানে না। এটা জাতির লজ্জা। আছে না নাই? বলছে কাকা এত ভালো জামা, এত সুন্দর টুপি, গোরঘাট পর্যন্ত জামা, মাথায় এত সুন্দর টুপি, তা কোরআন শরীফ পড়তে পারো? না জানি না। দোয়া কুনুত না, অত বুড়মি করো কেন তুমি? দোয়া কুনুত তোমার শুনে লাভ কি? ও জানো তো আমি জানি না। হুড়ো মারছে, হুড়ো মারছেন, কিন্তু দোয়া কুনুত না জানলে আপনি বেতের নামাজ পড়বেন কি বলে? সূরা ফাতিহা সহি না জানলে নামাজ পড়বেন কি করে? আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে যারা মদিনায় যায়, আমার রওজার কাছে সালাম দেয়, কোরআন তেলাওয়াত করে, আমি তাদের গলার আওয়াজগুলো নিজে কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা টাকাওয়ালা, সম্পদওয়ালা, গাড়িওয়ালা, প্যারিসওয়ালা, পুট্টিওয়ালা, আমরা যদি মদিনায় যাই কোনোদিন রাসূলুল্লাহর রওজার কাছে বসে একটু যদি কোরআন শরীফ পড়তে পারতাম, আমার জীবনটা ঠান্ডা হতো না? হতো না? জীবনটা ধন্য হতো না? হতো না? এরপরে আপনি আপনার বেটাকে এমএ করালেন, বিএড করালেন, আপনি আপনার বেটাকে বড় চাকরিজীবী বানিয়ে দিলেন, বিরাট চাকরি করে। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার মায়ের জানাজা, আপনার বাপের জানাজা ইমাম পড়াবে শর্ত না। আপনার মায়ের জানাজা ইমাম পড়াবে, মাওলানা পড়াবে, মুফতি সাহেব পড়াবে শর্ত না। শর্ত হলো মা বাপের জানাজা তার কলিজার টুকরা বেটা পড়াবে। সে ডাক্তার হোক আর মাস্টার হোক, আর যত বড় জজ হোক আর লয়ার হোক আর ব্যারিস্টার হোক, কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন। সে যদি কোরআন শরীফ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজি হয়, জানাজার নিয়ম কানুন জানে, ওই বেটা তার মা বাপের জানাজার ইমাম হবে। আমরা যে জীবন তৈরি করেছি আজ পর্যন্ত কলেমা সহি বলতে পারিনি। রাসূলুল্লাহ মার খেলো কলেমার জন্য। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব কটা লফজ ভুল। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূল হবে? আমরা সব রাসূল বলি, কেউ বলে রাসূলুল্লাহ, কেউ বলে রসুলুল্লাহ। একটাও ঠিক না, সব কটা ভুল। শুধু টুপি আর এই 60 টাকার রুমাল, ও বাবা, কলেমা জানো না, দোয়া কুনুত জানো না, তো কি জানো না? টাকা গুনতে পারি, ব্যবসা করতে পারি, ওজনে কম দিতে পারি, হ্যাঁ, জল করে মাছ চুরি করতে পারি, ইট সেবারে কিছু চুরি করেছি, রাস্তার ইট অবস্থা তারিখ লুকিয়ে রেখেছি। এইসব খুব বুদ্ধি আছে।
বুদ্ধি করে কলেমাটা শিখে নেওয়ার দরকার আছে না নাই? যারা বলেন একবার শিখেলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রয় আকার দেওয়া যাবে না, ওই রয় হসুকার দেওয়া যাবে না, শুধু র পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ র র র শুধু বলবেন রাসূলুল্লাহ। শুধু কি বলবো? র। এটা শিখেলেন, কি বলবেন বলেন না? রাসূলুল্লাহ র। পূর্বারিকের ব্যাপার আছে।